শ্রী শ্রী সুবচনী ব্রতকথা। নরোত্তম নর নারায়ণ সরস্বতী গণেশাদি দেব বৃন্দে করি আগে নতি, দেবী সুবচনীর বন্দিতার পরে করি প্রণতি। ব্রতকথা কহিতার শোনো ভক্তি ভরে। কোন দেশে এক ছিল এক গরিব দরিদ্র ব্রাহ্মণ, ধর্মরতা, অতি হীনা, অতি অভাগিনী। এক পুত্র ছিল তার পরম সুন্দর, বয়স তার মাত্র 12 বৎসর। প্রতিদিন প্রাতঃকালে যায় পাঠশালে, প্রতিবারে ভিক্ষা করে আসিবার কালে চাল ডাল আদি আনে যাহা কিছু পায়, রাধিয়া ব্রাহ্মণী পুত্র যতনে তা খাওয়ায়। নিরামিষ খেয়ে তার জীবন যাপন, মৎস্য মাংস ভিক্ষা নাহি দেয় কোনজন। একদিন নিমন্ত্রণে গিয়ে দ্বিজ সুত, বহু মৎস্য মাংস খেয়ে হলো হর্ষযুত। সেই হতে তার মনে উপজিল লোভ, প্রতিদিন খেতে বসে করে কত ক্ষোভ। পুত্রের শুনিয়া দুঃখ ব্রাহ্মণের কাতরা, নয়নে জলে তার ভেসে যায় ধরা। একদিন দ্বিজপুত্র আসিতেছে ঘরে, হেনকালে পথে দেখে হংসদল চড়ে। পিছু হতে একটা ধরিয়া যায়, মহা শব্দ করি তারা ছুটিয়া পলায়। তাহাদের মধ্যে এক খোঁড়া হাঁস ছিল, ছুটিতে না পেরে পিছে পড়িয়া রহিল। তারে ধরি দ্বিজপুত্র ঘর পানে আনে, ঘরের দিকে ঘর পানে ছোটে। পালক ছাড়ায় মাংস আনন্দেতে কোটে। ব্রাহ্মণী দেখিয়া বলে, কি করলি কি কাজ? হংস চুরি করে এনে বংশে দিলি লাজ। কোথা হতে কার হাঁস আনিলি রে ঘরে? এখনই আসিয়া তারা নিয়ে যাবে ধরে। সব দুঃখ পোষাইছে তোর মুখ চেয়ে, কেমনে রহিব বাঁচা তোরে ছাড়া হয়ে। পুত্র বলে, মাগো তুমি কি করো না বিষাদ, অকারণে সাধিও না সাধে মোর বাদ। কত হাঁস ছিল তথা সংখ্যা নাহি তার, কে গণিবে কে জানিবে এ কর্ম আমার। এত শুনি ব্রাহ্মণী উদ্বিগ্ন চিত্ত হয়ে রন্ধন করিল পরে সে মাংস লয়ে। স্নান করি আসে শেষে ব্রাহ্মণ কুমার, পরিতোষ সহকারে করিল আহার। সে দেশের রাজা যিনি তার সেই হাঁস, ব্রাহ্মণীর পুত্র যার খেয়েছিল মাস। হংসের রক্ষক তবে দেখে সন্ধ্যা কালে, সব হাঁস আছে খোঁড়া হাঁস নাহি পালে। তখনই রাজার কাছে করে নিবেদন, সে কথা শুনিয়া রাজা হইল ক্রুদ্ধ মন। আজ্ঞা দিল ভৃত্যগণে করিয়া আহ্বান, এখনই করব সবে হাঁসের সন্ধান। নচেত সবার দণ্ড জীব সমুচিত, সন্ধান আনিলে পুরস্কার মনোনীত। আজ্ঞা পেয়ে নানা স্থানে ভ্রমে গুপ্তচর, সন্ধান পাইয়া যায় ব্রাহ্মণীর ঘর। 5 গাদা পরে দেখে হাঁসের পালক, নিশ্চয়ই জানিল চোর ব্রাহ্মণ বালক। ধরিয়া লইয়া গেল রাজার নিকটে, বিচারে জানিলা রাজা এই চোর বটে। কারাগারে রাখে তারা রাজার আজ্ঞায়, হেতায় ব্রাহ্মণী ঘরে করে হায় হায়। মাথা করি ভূমি পড়ে কাঁদে উচ্চ স্বরে, সবলে কপালে বক্ষে করঘাত করে। ব্রাহ্মণীর কান্না শুনে প্রতিবেশীগণ আসিয়া জিজ্ঞাসা করে শোকের কারণ। কাঁদিতে কাঁদিতে বিপ্র বনিতা তখন তাদের কাছে কহে সব বিবরণ। শুনিয়া সবাই কাঁদে ব্রাহ্মণীর দুঃখে, হাহাকার শব্দ ওঠে সবাকার মুখে। প্রাচীন রমণী এক করিয়া সান্ত্বনা, ধীরে ধীরে ব্রাহ্মণী কহিলা তখন, শুনো মা, কাঁদিলে বলো কিবা আছে ফল। যে কার্য করো যাতে হবে সুমঙ্গল। সুবচনী নামে এক আছেন দেবতা, কায়মনে তার প্রতি হও ভক্তিরতা। সকলের শুভ তিনি করেন বিধান, তাহার কিবা হলে ফিরে পাইবে সন্তান। পূজা মানসিক করো স্বভাব বিদ্যমানে, তিনি দেবেন আনি তোমার সন্তানে। ফিরিয়া আসিল পুত্র ডাকিয়েও গণ, সুবচনী মার পূজা করিয়া হৃষ্টচিত মনে। 7 জন এও পায়তে দিবে জল, মুছাইতে শেষে দিয়ে আপন অঞ্চল। সীতায় সিঁদুর, হাতে ফল পান ও গুয়া, আঁচলে বান্ধিয়া দিবে খই আর মোয়া। এওদের আশীর্বাদ করিবে গ্রহণ, পূজার নির্মাল্য লয়ে মস্তকে ধারণ। এত বলি সেই বুড়ি হইল অন্তর্ধান,
কেহ করে কোথাও না পাইল সন্ধান। সকলে বিস্ময় মানি অবাক হইল, উদ্দেশ্যে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিল। ব্রাহ্মণী উঠিয়া তবে সভা বিদ্যমানে, ভক্তি বলে শুভচুনির মার পূজা আপমনে। সন্তানের শোকে তারা ক্ষুধা তৃষ্ণা নাই, উপবাসে দিন রাত কাটাইল তাই। শুভচুনি মাকে মনে স্মরণে নিরন্তর, প্রতিবেশীগণ গেল নিজ নিজ ঘরে। রাত্রিকালে নিপবর শুইয়া পালঙ্ক পড়ে, অচেতনে সুখ নিদ্রা যান। হেনকালে দেবী এসে অতি ভয়ঙ্কর বেশে, তাহারে করে স্বপ্নদান। ওরে রাজা দুরাসন, মনে কি নাহি ভয়? কিসে তোর এত অহংকার? পূর্বজন্মে কর্মফলে রাজ্য পেয়েছিস বলে হিতাহিতে নাহিক বিচার। একে ব্রাহ্মণ পুত্র, গলে আছে যোগ্য সূত্র আমার পরম প্রিয় তাই। তারে কি কারাগারে রেখেছিস অন্ধকারে লোহার শিকল দিয়ে পাই? কে বলে যে ব্রাহ্মণ পুত্র খোঁড়া হাঁস চুরি করে রেখেছে মোর, খেয়েছে মাছ, খেয়েছে তার নিজ সূত্র। ডাকনারে অনুচরে দেখুক হাঁস ঘরে, খোঁড়া হাঁস আছে নিদ্রা জুত। প্রভাত হইলে যবে সভায় বসিবি তবে, অগ্রে তাহার করিবি উদ্ধার। আনি সভা বিদ্যমান সাদরে করিবি দান, সালঙ্কার কন্যা রাজা রাজ্য সহ। আমার বচন ধরে সেই মতো কার্যকর, থাকে যদি বাঁচিবারে সাধ। করিলে ইহার আন কিছু নাহি পাবি ত্রাণ, ঘটিবে বিষম পরমাদ। এত বলি ক্রোধ ধরে বক্ষে পদাঘাত করে, শুভচুনি হইলা অন্তর্ধ্যান। করিয়া বিকট স্বর নিদ্রা ভাঙি, নৃপবর পুনরায় হইল অজ্ঞান। শশব্যস্ত হয়ে রানী শীতল সলিল আনি, চোখে মুখে করিয়া সেচন। অনেক শুশ্রূষা করে তবে কতক্ষণ পরে নিপতির হইল চেতন। মুখে নাহি স্বরে কথা, হৃদয়ে দারুণ ব্যথা, কহিতে লাগিল মহিষীরে। স্বপনের বিবরণ হয়ে ব্যাকুলিত মন, বহু কষ্টে অতি ধীরে ধীরে। দুশ্চিন্তায় দোহাগারে নিদ্রা হইল না আর। ক্ষণ পরে প্রভাতে রজনী পাতককালে সমপিয়া, সত্তর সভায় গিয়া পাত্র মিত্র ডাকে নিপমণি। হেনকালে হংস দল করি শব্দ কোলাহল, চরিবারে বাহির হইল। পোরাস তার মাঝে চরণে নুপুর বাজে, সবে দেখি আশ্চর্য মানিল। দ্রুত কারাগার হতে আনিয়া ব্রাহ্মণ সুতে, ক্ষমা চাহি রাজ্য বিদ্যমানে। রাজা কহিল অঙ্গীকার, সমর্পিতে রাজ্যভার। উদ্যোগী হইল কন্যাদানে, পরম সানন্দ মনে নিমন্ত্রিতা সর্বজনে। নান্দিমুখ আদি অনুষ্ঠান সমাপিয়া বিধিমতে, সেই দিন গোধূলিতে করিলেন কন্যা সম্প্রদান। সবে মাত্র এক কন্যা, রূপে গুণে বহু ধন্যা। সেই মতো হইল জামাই, দেখিতে সুন্দর কায়। দেবী প্রিয় পাত্র তাই, রাজার হরষে সীমা নাই। রজনী প্রভাতে প্রতিবেশী নারীগণ ব্রাহ্মণীর কাছে এসে কহিতেছে তখন, তনয়ের তরে তুমি কাঁদিও না আর। রাজার জামাই তব হইয়াছে তোমার কুমার। মোদের কর্তার কাল নিমন্ত্রণে গিয়া, বিবাহ ব্যাপার সব এসেছে দেখিয়া। মিথ্যা নাহি কহি মোরা, দেবতার কিরে কিরে পুত্র বধূ সহ পুত্রে পাবে তুমি ফিরে। ব্রাহ্মণী বলিলেন তাহা কি কপাল হবে? তাহার মতো কারে বুঝি দেখে এলো তবে। বুকে যাতা করিয়া যাকে রাখে কারাগারে, কি হেতু রাজার এত দয়া হলো তারে? কাঙালের পুত্রে রাজা কইলা কন্যা দান। হেন অসম্ভব কথা নাই শুনি আনো, যাতনা পাইয়া বুঝি বাঁচা মোর নাই। সান্ত্বনা করিতে মরে আসিয়াছে তাই। এত বলি ব্রাহ্মণী চাপড়ে হানে বুকে, কাঁদিতে লাগিল তবে অতি মন দুঃখে। সান্ত্বনা করিয়া কেহ রাখিতে না পারে, সবাই বসিয়া রহে ঘোরে চারিধারে। হেনকালে বাদ্য ধ্বনি শুনিবারে পেয়ে, বালক বালিকা যত যায় সবে ধেয়ে। ঘটা করে বর আনে আসিতেছে রথে, লোকের ভিড়ে আর স্থান নাহি পথে। কেহ এসে ব্রাহ্মণীরে দেয় সমাচার, ওঠো ওঠো ব্রাহ্মণী গো, কেঁদো নাকো আর। বউ নিয়ে আসিতেছে তোমার তনয়। সচক্ষেতে দেখে এনু, মিথ্যা কহু নয়। আর দেরি নাই, এসে পড়িল সবাই বর কনে আনিবারে। এসো না গো যাই, শুনিয়া ব্রাহ্মণী ধায় পাগলের বেশে। বউ বেটা উপস্থিত দেখে দ্বারদেশে, পরম আনন্দে শতবার চুমু খায়। কোলে করে বাটির ভিতরে লয়ে যায়, নানা দ্রব্য পশ্চাতে আসিল ভার ভার। ঘরে দোরে উঠানে নানা স্থান হয় তার।
ব্রাহ্মণী সব নাহি করে দর্শন।